ফাইনাল ইয়ারে পড়াশোনা করছি। আমি একজন ইবিটা থ্যালাসেমিয়া পেশেন্ট। থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে আমরা বলি থ্যালাসেমিয়া সার্ভাইভার। কারণ থ্যালাসেমিয়া এমন একটি রোগ, যে রোগটা একদম ছোটবেলা থেকে আমাদের জন্মগত, এবং আমরা হচ্ছে জেনেটিক্যালি এই রোগটা বহন করি আমাদের মা বাবা থেকে। আমার যখন 1 বছর বয়স তখন আমার ইবিটা থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয়। আমার ফ্যামিলিতে আমার বড় ভাইয়ারও আমার মতোই থ্যালাসেমিয়া পেশেন্ট। তো আমার ফ্যামিলিতে আমি থ্যালাসেমিয়া সন্তান হিসেবে দ্বিতীয় সন্তান। তো আমার আম্মু আব্বু আমার জন্মের আগে থেকে থ্যালাসেমিয়া সম্পর্কে অনেক বেশি সম্পর্কে জানতে পেরেছিলেন যে থ্যালাসেমিয়া রোগটা কত ভয়াবহ, থ্যালাসেমিয়া রোগীদের কি কি সাফার করতে হয়। তো এটা হচ্ছে আমার জন্য এক ধরনের সৌভাগ্যের বিষয় যে আমার ভাইয়া যেই ধরনের ভুল চিকিৎসা, কবিরাজি, তারপর আরো অন্যান্য ধরনের চিকিৎসার মধ্য দিয়ে গিয়েছে, তার শরীরের যে খারাপ অবস্থা হয়েছে এটা আমার আসলে ফেস করতে হয়নি। কিন্তু তারপরও কিছু সাফারিংস তো থাকেই। ছোটবেলা থেকে হচ্ছে আমার আম্মু আব্বু কখনোই আমাকে বুঝতে দেয়নি যে তুমি থ্যালাসেমিয়া পেশেন্ট। আমাকে সবসময় একদম সুস্থ বাচ্চার মতো ট্রিট করেছে। আমার যে মেজো বোন, আমার 2 ভাই বোনের মাঝখানে যে, সে হচ্ছে থ্যালাসেমিয়া ট্রেড, তো সে হচ্ছে সুস্থ। তো আমরা 2 বোন হচ্ছে একই ক্লাসে পড়েছি ছোটবেলা থেকে, আমরা ইন্টার পর্যন্ত একই সাথে ছিলাম। তো আমাদের 2 বোনের মধ্যে আমার আম্মু আব্বু আমাদেরকে এমন ভাবে ট্রিট করেছে যে আমাদের 2 জনকে পড়াশোনা একসাথে করিয়েছেন, কখনোই বুঝতে দেয়নি যে আমি একজন থ্যালাসেমিয়া পেশেন্ট। তো ছোটবেলায় আসলে কষ্টটা কম ছিল, তখন প্রতি মাসে একবার ব্লাড লাগতো। আব্বুর হাত ধরে একদম আনন্দের সাথে চলে যেতাম প্রতি মাসে কোয়ান্টাম ল্যাবে, হচ্ছে ডোনার ম্যানেজ করতো আব্বু। তো সবকিছু আসলে আমাদের তখন আব্বুই করতো। তো যার কারণে আর কি বুঝতে পারিনি যে থ্যালাসেমিয়া রোগটা যে এত ভয়াবহ। তারপর যখন আস্তে আস্তে বড় হলাম, নিজে বুঝতে শিখলাম, তখন দেখলাম যে না, আস্তে আস্তে আমার উপরে দায়িত্ব আসলো, নিজের চিকিৎসাটা নিজেই করা শুরু করতে হলো। তো তখন দেখলাম যে আসলেই অনেক কষ্টকর। আর ছোটবেলা থেকে আমাদেরকে এত দূর আমাদের বাবা মা নিয়ে এসেছে, তখন বুঝতে পারলাম যে আসলে আমাদের পেছনে আমার বাবা মার কি পরিমাণে ত্যাগ স্বীকার করতে হয়েছে, কি পরিমাণে কষ্ট লুকিয়ে রেখে আমাদেরকে সুন্দরভাবে মানুষ করতে হয়েছে। স্কুল কলেজে তো একটা অসম প্রতিযোগিতা ছিলই। আমার সুস্থ ফ্রেন্ড সবাই হচ্ছে সুস্থ ছিল। তো ওদের সাথে যখন পরীক্ষা দিতাম, পড়াশোনা করতাম, তো যখন পিছিয়ে যেতাম তখন আর কি মনে হতো যে যদি আমি আজকে অসুস্থ না হতাম তাহলে হয়তো আরো ভালো করতে পারতাম। তো এটা কখনোই মনে করিনি, সবসময় মনে করতাম যে আমি অনেক হচ্ছে ওদের মতোই, আমার মধ্যে নিশ্চয়ই আমার কোনো ক্যাপাবিলিটি আছে, যার কারণে হচ্ছে আল্লাহ আমাকে সিলেক্ট করেছে অ্যাজ এ থ্যালাসেমিয়া পেশেন্ট হিসেবে। তো আমি আরো চেষ্টা করতাম। তো আমার মেডিকেলের জার্নিটা আসলে খুবই কষ্টের ছিল। ঢাকা ডেন্টাল কলেজে ভর্তি হওয়ার পরে আর কি আমি আরো বেশি অসুস্থ হয়ে যাই। আমার স্প্লেনেক্টমি হয়, স্প্লিন বড় হয়ে যায়, হেপাটোমেগালি হয়, কিডনি প্রবলেম হয়। লাস্ট কয়েক বছর ধরে আমি অনেক বেশি অসুস্থ। বর্তমানে আমার সিরাম ক্রিয়েটিনিন প্রায় 10,000। আমি হচ্ছে নিয়মিত ব্লাড নিচ্ছি প্রায় মাসে 2 থেকে 3 বার। মাঝে থ্যালিডোমাইডও ট্রাই করেছি। তো এক কথায় বলতে গেলে হচ্ছে থ্যালাসেমিয়া পেশেন্ট হিসেবে যখন আমি হিমোগ্লোবিন 5-6 নিয়ে নিজের ব্লাড নিজে কালেক্ট করি, তারপর হসপিটালে অ্যাডমিট হই, নিজে ব্লাড নেই, তখন আসলে বুঝতে পারি যে আল্লাহর কত বড় নিয়ামত হচ্ছে সুস্থতা। তো আমি শুধু এটাই চাই যে আমরা শুধু একটু মোটিভেশন চাই, আমাদের আশেপাশে মানুষের কাছ থেকে একটু ইন্সপিরেশন চাই, অ্যাপ্রিসিয়েশন চাই, আর আমাদের পাশের মানুষদের একটু সাপোর্ট চাই। আমি আশা করব যে আমাদের থ্যালাসেমিয়া পেশেন্টদেরকে যাতে সুস্থ মানুষদের মতোই সুযোগ সুবিধা দেওয়া হয়, এবং আমাদেরকে যাতে কোনো রকম ডিসক্রিমিনেশন না করা হয়। এটুকু বলে আমি আমার বক্তৃতা শেষ করছি। আমাকে সুযোগ প্রদানের জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।